এভরিওয়ান, আমি অনামিকা। সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভ্লগে। তো রোজের মতোই সকালে বাপন ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছিল বাজার করতে। তো বাজার করে নিয়ে চলেও এসেছে। আমি এইদিকে আবার রান্না বসিয়ে দিয়েছি, মানে আর কি সকালে যেটা খাবো সেটাই বসিয়েছি আর কি। তো কালকের একটু ভাত ছিল রাত্রে, তো সেই ভাতগুলো দিয়ে একটু ভাত ভেজে নিলাম, মানে আমি আর এখন সকালে এটা খেয়ে নেব। তো তারপর আমি আবার এদিকে দুপুরে রান্নাটা বসাতে চলে গেলাম, মানে আর কি ভাতটা বসিয়ে দিলাম আগে, আর তার আগে আমি আবার ডালটা করে নিয়েছি। আর এইদিকে দেখো বাপন বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো, তো সেইগুলোকেই আবার ধুয়ে নিচ্ছি রান্নার জন্য। এইদিকে দেখো পমফ্রেট মাছের মাথাগুলো আমরা যেখানে থাকি এখন সেখানে দেখো কেটে নিয়েছে, কিন্তু আমাদের ওখানে কিন্তু এরকম মাথায় রেখে দিত দোকানদার। তো আমি আবার এতে তেল নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আবার কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি, আর এদিকে একে একে মাছগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য। তো হালকা করে মাছগুলো ভেজে নেওয়ার পর সেই তেলেই আবার একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। একটু গন্ধ মানে আর কি ফোড়নের গন্ধ বেরোনোর পর ওতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা পেঁয়াজ বাটাটা যতক্ষণ না আর কি লাল হচ্ছে, তো তারপরে দিয়ে দিলাম আর কি আদা বাটা একটু, আর দিয়ে দিলাম রসুন বাটা। তো আদা বাটা রসুন বাটা এগুলো দেওয়ার পর এবার ওতে একে একে দিয়ে দেবো, মানে আমি যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখে দিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর টমেটো কুচি। তো আমি আমার কাছে বড় বড় টমেটো ছিল না, ছোট টমেটো ছিল বলে দুটো ছোট টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ওতে এবার দিয়ে দেবো নুন, একটু হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো। তা এটা সামুদ্রিক মাছ বলে আমি একটু নুনটা কমই দিয়েছি। আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা মেনলি দিয়েছি একটু কালারের জন্য, একটু কালার হলে ভালো লাগে দেখতে। অবশ্য যেটুকু ঝাল হয় সেটুকু তো এই কাঁচা লঙ্কাতেই হবে। তো তারপরে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পর একটু অল্প গরম জল দিয়ে দিলাম, মানে আর কি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। তো মশলাটা ভালো করে কষানোর পর দিয়ে একটু মানে ঢেকে দেবো যাতে ভালো করে একটু কষে যায়। তারপরে দেখো মশলার থেকে একটু তেল ছেড়ে দিয়েছে। তো এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমার যতটা গ্রেভি দরকার সেই হিসাবে আমি এবার গরম জল ওর মধ্যে ঢেলে দেবো। তো আমি দেখো গরম জল ঢেলেও দিলাম ওর মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। মানে আমি যতটা গ্রেভি চাই ততটাই সেইভাবে আমি গরম জল দিয়েছি, যে যার মতো দেয়। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেখো আমার গ্রেভিটা ফুটে গেছে। এবার একে একে ওর মধ্যে আমি এই মাছগুলো দিয়ে দেবো, মানে পমফ্রেট মাছ যেগুলো ভেজে রেখে দিয়েছি সেগুলো একে একে দিয়ে দেবো। তো এইগুলো মাছগুলো এবার একে একের মধ্যে ঢেলে দিলাম। তো আমার রান্নাটা রেডি হয়ে গেলেই বাপন খেয়ে চলে যাবে, মানে আর কি ডিউটিতে চলে যাবে আজকে আর কি। ওর সাথে আমার খাওয়া হবে না। তো ও চলে যাওয়ার পর আমি স্নান করে পুজো দিয়ে তারপর খাবো আর কি। যেহেতু আজকে মানে আজকেও ওর ইভিনিং ডিউটিই ছিল, কিন্তু আজকে ওকে আরেকটু আগে যেতে হবে আর কি। তো সেই কারণেই ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো এইদিকে কথা বলতে বলতে আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। তো এইদিকে আমি আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি। তো এইদিকে আমার প্রায় রান্না রেডি। এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো, ব্যাস আমার পমফ্রেট মাছের ঝাল রেডি। তো বাপন খেয়ে নিয়ে মানে এবার খেয়ে দিয়ে চলে যাবে। তো এই দেখো বেরিয়েও গেল। তো হচ্ছে এরই মধ্যে আবার দেখছি আকাশটা মেঘ করে এসেছে। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক করে দেবে। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।